আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো আমার পছন্দের বেগুন ভর্তা। এই জন্য আমি এখানে একটা বেগুন কেটে 2 পিস করে ধুয়ে নিয়েছি। এখন বেগুনটাকে মাখানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ। এখন বেগুন দুটোকে আমি লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। আমার এই পাশটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওই পাশটাতে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার 2 পাশে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমার মাখিয়ে রাখা বেগুনের পিস 2টা। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। একদম ঢাকনার চুলার আঁচটা আমি লো ফ্লেমে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে বেগুনটা দুটোকে আবারও উল্টিয়ে নিচ্ছি। আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও বেগুন দুটোকে উল্টিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আমি এপাশ ওপাশ করে প্রায় 15-20 মিনিটের মতো বেগুন দুটোকে ভেজে পোড়া পোড়া করে নিব। এখন আমার বেগুন দুটো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন বেগুনটাকে আমি হাত দিয়ে যে বেগুনের খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আমার একটা বেগুনের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আমি আরেকটা বেগুনের খোসাও ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বেগুনটা ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 8-10টা ভাজা শুকনা মরিচ এবং স্বাদ মতো লবণ। লবণের সাথে শুকনা মরিচগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মরিচের সাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলোকে আবারও একটু মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমার বেগুনগুলো। বেগুনগুলোকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে বেগুনগুলো। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি এখন বেগুনগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তোমার ভর্তাটা পুরোপুরি মাখানো হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ভর্তা করে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা। তো আমার বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।